অবশ্যই আমাদের এই মুহূর্তে আরো একবার নজর রাখতেই হচ্ছে আনন্দপুরের দিকে, কারণ 26শে জানুয়ারি সেই ঘটনা, সেই ভয়াবহ ঘটনা, স্বজন হারাতে সেই হাহাকার আজও অব্যাহত। 5টা দিন অতিক্রান্ত, এখনো বাতাসে মানুষ পোড়ার গন্ধ ভাসছে সেখানে। আর ইতিমধ্যেই আনন্দপুরে আগুনের রাজনীতি, এই প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ ইতিমধ্যেই যে ছবি উঠে আসছে, বিরোধী দলনেতার নেতৃত্বে মিছিল, ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই ছবিও আপনাদের আমরা দেখিয়েছি এবং সেখানে গিয়ে প্রশাসনের নজরদারির বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি বিরোধী দলনেতার নেতৃত্বে মিছিল এবং সেখান থেকে একাধিক দাবি তুলে ধরা হয়েছে বিজেপির তরফ থেকে। অর্থাৎ আনন্দপুরে আগুনের রাজনীতি, একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। এখনো পর্যন্ত 25টি দেহাংশ উদ্ধার হয়েছে, 27 জন নিখোঁজ, এমনটাই জানা যাচ্ছে। আর এই গোটা বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা জানি গ্রেফতারির সংখ্যা বেড়ে 3 এবং রাজ্যের বিরোধী দলনেতা তিনি দোষীদের অবিলম্বে গ্রেফতারির দাবি তুলেছেন। পাশাপাশি মোমো সংস্থার যিনি মালিক রয়েছেন তাকেও গ্রেফতারির দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আরো আপডেট জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, একদিকে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতার নেতৃত্বে মিছিল, পাশাপাশি রাজ্যপাল তিনিও গিয়েছিলেন ঘটনাস্থল পরিদর্শনে। সব মিলে এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে? শুভেন্দু অধিকারী আজকে একটি প্রতিবাদ মিছিল করেন। দমকল মন্ত্রী সুজিত কৌশুর পদত্যাগের দাবি ছিল সেই মিছিলে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়ে দেয় যে সকল পরিবাররা স্বজন হারিয়েছে তাদের পাশে কেন মুখ্যমন্ত্রী গিয়ে দাঁড়াননি, তার প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি শুভেন্দু অধিকারী আজকে ঘোষণা করেন যে বিজেপির পক্ষ থেকে যারা যে সকল পরিবাররা তাদের স্বজন হারিয়েছেন অগ্নিকাণ্ডের ঘটনায় তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হবে এবং তাদের যারা সন্তানরা রয়েছে তাদের পড়াশোনার দায়িত্ব, সারা জীবনের জন্য পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে বিজেপির তরফ থেকে। পাশাপাশি আগামী সপ্তাহে অশোক দিনদার নেতৃত্বে যারা মৃতের পরিবাররা রয়েছে তাদের একটি দল তবে হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা এবং শুভেন্দু অধিকারী একটি প্রতিনিধি দল, শুভেন্দু অধিকারী যে মিছিল সেই মিছিল ইতিমধ্যে শেষ হয়েছে এবং একটি প্রতিনিধি দল, 5 জনের প্রতিনিধি দল, আপনার কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মতোই এই মিছিল হয়েছে। তারপরে প্রতিনিধি দল 5 জনের তারা যাবে নরেন্দ্রপুর থানায়, যেখানে তারা একটি ডেপুটেশন জমা দেবেন কয়েক দফা দাবি নিয়ে। তাদের এই ডেপুটেশন পত্র অর্থাৎ এই ডেপুটেশন জমা দেবেন। পাশাপাশি গতকাল নির্দেশ ছিল যে 2000-এর বেশি জমায়েত করা যাবে না, ভলেন্টিয়ার থাকতে হবে মিছিলে। সেই মতোই মিছিল শুরু হয়েছে এবং মিছিলের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল 3টের মধ্যে এই মিছিল শেষ করতে হবে। সেই মতোই এই মিছিল শেষ করা হয়েছে, অর্থাৎ প্রতি যে নির্দিষ্ট শর্তাবলী সেই শর্তাবলী মেনে এই মিছিল শেষ হয়েছে। এবং পাশাপাশি শুভেন্দু অধিকারীর যে দাবি ছিল অর্থাৎ যে দাবিতে অর্থাৎ প্রতিবাদ মিছিল, সুজিত বসুর গ্রেপ্তারি তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি ওয়াও মোমো সংস্থার যিনি মালিক রয়েছেন তার গ্রেপ্তারির দাবি জানিয়েছেন। এই গ্রেপ্তারির দাবি জানিয়ে তাদের এই প্রতিবাদ মিছিল। পাশাপাশি যারা স্বজনহারা পরিবাররা রয়েছেন, অগ্নিদগ্ধ হয়ে যে সকল শ্রমিকের মৃত্যু হয়েছে সেই সকল শ্রমিকের ফাঁসি টাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকো রেশমি। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, শুভেন্দু অধিকারীর প্রতিবাদ মিছিল। আপাতত ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন প্রতিনিধি রেশমি দাস। অগ্নিকাণ্ডের ঘটনায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদে পথে নেমেছেন তিনি এবং একাধিক দাবি তুলে ধরেছেন। মোমো সংস্থার মালিক তাকেও গ্রেফতারির দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তৃণমূলকে দোষেছেন তিনি এবং রাজ্যের দমকল মন্ত্রীর পদত্যাগ করা উচিত, এমনটাই মন্তব্য তার। আর কি বললেন তিনি দেখুন। আজকে কি দাবিপত্র তুলে দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন না, সভাপতি দেবেন ফায়ার ব্রিগেড মিনিস্টার সুজিত বোসকে পদত্যাগ করতে হবে, সোনা আনন্দপুরকে সাসপেন্ড করতে হবে ওসি, এবং 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ, চাকরি, খেয়াদ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ব্যবস্থা। পিছনে নজরুলের মদত আছে, বিধায়কের স্বামী, তিনি এখানকার শাহজাহান, তাকে গ্রেপ্তার করতে হবে। শুধুমাত্র আইওয়াস যেমন সন্দীপ ঘোষকে ছেড়ে দিয়ে সঞ্জয় কুমার গ্রেপ্তার, এইরকমই ব্যাপার। মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত গেলেন না, তাহলে স্বজনহারা পরিবার আসবে না, কারণ কোনো বিশেষ কমিউনিটির লোক মারা যায়নি, অতএব মুখ্যমন্ত্রী আসবেন। ইতিমধ্যে একাধিক দাবি দাবাকে সামনে রেখে শুভেন্দু অধিকারী তিনি নরেন্দ্রপুর থানায় যাচ্ছেন, সেখানে ডেপুটেশন জমা দেবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন তিনি। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।
ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি কি বলছেন দেখুন। ঘটনা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট খুবই তৎপরতার সাথে কাজ করেছে, এখনো স্টিল নাও তারা আছে। আর বিরোধীরা কে কোথায় কি বলবে সব কথার উত্তর দিতে আমার কোনো মানে নেই, কিন্তু ঘটনা খুব দুঃখজনক। সে তালিকা দেবে, আপনারা তো দেখেছেন অনেক মিসিং ডায়েরি হয়েছে, ওটা যতক্ষণ না তথ্য আসছে আমি এখনই বলতে চাইছি। এবং আজ ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেখানে প্রশাসনের নজরদারির বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ঠিক কি বললেন গভর্নর সিভি আনন্দ বোস দেখুন। The authorities should own up the responsibility. Reactive mourning is a proactive action to be taken. Before, during and after a fire, there are certain steps that should have been taken, which has not been taken in this case. Law enforcement agencies, the owner of the warehouse, all are responsible in equal measure. See, the law has to be implemented forcefully, effectively. Inspections have to be done on time. Equipment, fire escape routes, all this should be checked periodically and certificate to be issued by the authorities. On this kind of mishaps, see, right from the days when it happened in Kumbakonam in the school, and also in the global area also. See, for instance, in America, where everything is said to be perfect, in the IROC theater, which was advertised that it is foolproof, it is fireproof, but 600 persons died. So we cannot allow this to continue anymore in West Bengal. So everybody has to open their eyes and see that before, during and after, whatever steps are to be taken, the accepted steps by the world of safety. প্রশাসন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি এমনটাই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর পাল্টা কি বললেন দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি বলছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তেই প্রস্তুত থাকেন দমকল কর্মীরা। খবর পাওয়ার পরেই সেখানে পৌঁছে গিয়েছেন দমকল কর্মীরা। আর কি বললেন দেখুন। ডিপার্টমেন্ট সবসময় তৈরি থাকে, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট তারা খুবই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, তারা কাজও করে। যখনই খবর পেয়েছে পৌঁছেছে। ঘটনা ঘটতে পারে, এই তো কিছুদিন আগে গোয়াতে একটা ঘটনা ঘটেছে, 25 জন মারা গেছে। গুজরাটে এর আগে ঘটনা, স্কুল বাড়িতে 25টা স্কুলে বাচ্চা মারা গেছে, দিল্লিতে মারা গেছে। তো হচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সতর্কতা যারা ব্যবসা করে তাদেরও দায়িত্ব আছে। গভর্নমেন্ট নিশ্চয়ই চেষ্টা করে সব কিছু, সরকার সেটা দেখে, কিন্তু যারা ব্যবসা করছে তাদেরও দায়িত্ব অনেক আছে। এদিকে এখনো পর্যন্ত দেহাংশ উদ্ধার হয়েছে 25 জনের এবং এছাড়াও এখনো স্বজন হারাদের হাহাকার রয়েছে। তারই মাঝে নাজিরাবাদ কাণ্ডে গ্রেফতারি বেড়ে 3 এবং ইতিমধ্যেই মোমো সংস্থার ম্যানেজার তাকে গ্রেফতার করা হয়েছে, গোডাউনের মালিককে গ্রেফতার করা হয়েছে ডেপুটি ম্যানেজারকে। বারুইপুর আদালতে পেশ মনোরঞ্জন এবং রাজাকে, অর্থাৎ ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী এবং মোমো সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শীট, তাদেরকে বারুইপুর আদালতে পেশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়েছে। পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ। নাজিরাবাদ কাণ্ডে গ্রেফতারি বেড়ে 3, আজ 5 দিন অতিক্রান্ত এবং শুক্রবার সকালে আজ অর্থাৎ 30শে জানুয়ারিও সেখানকার পরিবেশ যেন এখনো ভয়াবহ। একদিকে মানুষ পোড়ার গন্ধ বাতাসে এবং গতকাল পর্যন্ত আপনারা জানেন 25 জনের দেহাংশ পাওয়া গিয়েছে, উদ্ধার করা হয়েছে। তবে সেখানে আরো দেহাংশ থাকতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা। এবং এরই মাঝে নাজিরাবাদ কাণ্ডে গ্রেফতারি বেড়ে 3, গ্রেফতার গোডাউনের মালিক, ডেপুটি ম্যানেজার, মোমো সংস্থার ম্যানেজার। বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, নাজিরাবাদ কাণ্ডে গ্রেফতারি বেড়ে 3, এই সংক্রান্ত আর কি তথ্য রয়েছে? দেখো শবনম, এই যে নাজিরাবাদে যে ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথম দিনই গঙ্গাধর দাসকে গ্রেফতার করেছিল পুলিশ এবং তারপরে কিন্তু গতকাল রাতে এই যে মোমো কারখানা ছিল সেই মোমো কোম্পানিরই 2 জন ম্যানেজার, একজন ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী এবং মনোরঞ্জন শীট, তাদেরকে গ্রেফতার করেছে এবং আজ তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে যে ফায়ার সার্ভিস অ্যাক্ট, সেই ফায়ার সার্ভিস অ্যাক্টে 11(j)(26) এবং 11(l), সেই সঙ্গে যে ডিএনএস অ্যাক্ট, সেই ডিএনএস ধারায় কিন্তু 223, 288 এবং 118(1), 109
3 ও 5 ধারায় মামলা রুজু করেছে পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ মহামান্য আদালতে তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে এবং পুলিশি হেফাজতে নেওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে ঠিক কি কারণে কেন তাদের এই যে গাফিলতি নাকি অন্য কোনো কিছু বা কি কি ফায়ার সার্ভিস তাদের এক্সটিংগুইশার কি ছিল, সেখানে এন্ট্রি এক্সিটের কি রাস্তা ছিল, এই সমস্ত কিছুই কিন্তু বিষয়টা পরিষ্কার হবে। তবে আর কিছুক্ষণের মধ্যেই তাদের শুনানি শুরু হবে এবং কতদিনের জন্য পুলিশ হেফাজতে পায় মহামান্য আদালত তাদেরকে পুলিশ হেফাজতে নির্দেশ দেন সেদিকে কিন্তু আমরা নজর রাখছি। ধন্যবাদ জাহেদ। জাহেদ মিস্ত্রি প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। নাজিরাবাদ কাণ্ডে গ্রেফতারি বেড়ে 3। গ্রেফতার করা হয়েছে গোডাউনের মালিক গঙ্গারাম দাসকে, গ্রেফতার করা হয়েছে মোমো সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শীটকে, গ্রেফতার করা হয়েছে ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকেও। এবং এখান থেকেই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন শুধুমাত্র গোডাউনের মালিককে গ্রেফতার কেন, মোমো সংস্থার মালিক কেন গ্রেফতার নয়? কি বললেন তিনি, দেখুন। এই তো আগের থেকে ঠিক করা আছে, যে বানিয়েছে ওখানে এত বড় গোডাউন বেআইনিভাবে, তো সে তো এমনি এমনি সুযোগ পায়নি, অনেক লোককে খাইয়ে সন্তুষ্ট করতে হয়েছে। তার মধ্যে পুলিশও আছে, তার টিএমসির নেতা এমএলএ এরাও আছে। তো সেরকম তার গায়ে হাত দিলে তো মুশকিল হয়ে যাবে। রাজহাঁস, সোনার ডিম পাড়া রাজহাঁসকে মারা যাবে না, তো সেজন্য যে হাঁস চড়াতো তাকেই মেরে দাও। আজকে পরিস্থিতির কারণে টিএমসি বাঁচার জন্য এই ধরনের আলতু ফালতু লোকেদেরকে অ্যারেস্ট করে জিনিসটাকে অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসল সমস্যায় যাচ্ছে না, যারা ওই জমিতে অনুমতি দিয়েছে, এতদিন ধরে বিজনেস চলেছে, যারা লাভবান হয়েছে, ওখানকার এমএলএ থেকে কাউন্সিলর থেকে আরম্ভ করে সবাই দায়ী আছে, সবাইকে তার মধ্যে নিয়ে আসা উচিত। নাজিরাবাদ কাণ্ডে গ্রেফতারি বেড়ে 3। গ্রেফতার গোডাউনের মালিক গঙ্গারাম দাস, গ্রেফতার মোমো সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শীট, গ্রেফতার ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। বারুইপুর আদালতে পেশ মনোরঞ্জন এবং রাজাকে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়েছে। আনন্দপুরে আগুনের রাজনীতি, নাজিরাবাদ কাণ্ডে গ্রেফতারি বেড়ে 3 এবং ইতিমধ্যেই একাধিক মন্তব্য, প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া এবং এই ইস্যুতেও এক প্রকার রাজ্যের শাসক দলকে দুষলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বে মিছিল, সেখান থেকে একাধিক দাবি সামনে রেখেছেন। মোমো সংস্থার মালিককে গ্রেফতারের দাবি রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি রেখেছেন তিনি। এবং তার পাশাপাশি বিজেপি নেতা দিলীপ ঘোষ এই ইস্যুতে মুখ খুলেছেন তিনি। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 3 জনকে। গ্রেফতার গোডাউনের মালিক গঙ্গারাম দাস, মোমো সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শীট, ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। বারুইপুর আদালতে পেশ মনোরঞ্জন এবং রাজাকে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়েছে। পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ। একদিকে বিরোধী দলনেতার নেতৃত্বে মিছিল, সভা, দোষীদের গ্রেফতারের দাবিতে মিছিল বিজেপির। অন্যদিকে ভস্মীভূত ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং সেখানে প্রশাসনের নজরদারির বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে আজ বিরোধী দলনেতার মিছিল শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত, তারপর সভা। সেখান থেকে 5টি দাবি আজ মিছিল থেকে তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে 25 জনের দেহাংশ। ইতিমধ্যেই 16 জনের দেহাংশ ডিএনএ পরীক্ষায় পাঠানো হয়েছে নিকটাত্মীয়দের। 32 জনের ডিএনএ নমুনা সংগ্রহ। মর্মান্তিক এই ঘটনার প্রতিবাদে আজ বিজেপির মিছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে গতি বাড়ালো পুলিশ। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে জানতে চাইব, দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি মুখ খুলেছেন আনন্দপুর কাণ্ড নিয়ে এবং তিনি বলছেন তিনি রাজ্যের শাসক দলকে দুষলেন। পাশাপাশি তিনি বললেন মোমো সংস্থার মালিককে গ্রেফতার কেন নয়। আপনার প্রতিক্রিয়া? শুধু দিলীপ ঘোষ একবারও বলছেন না, মানে শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর, সেখানে খেজুরিতে যে গোডাউনের মালিক থাকে, যার গোডাউন থেকে আগুনটা লেগেছে, তার বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। কি অদ্ভুত! আর বিজেপি আজকে ওখানে মিছিল করেছে, মৃত্যুর প্রতিবাদে মিছিল করেছে, ডিজে বাজিয়ে নাচতে নাচতে। মহানুভব লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি যখন এরকম শ্রদ্ধা জানায়, তখন বুঝতে অসুবিধা হয় না যে কুমিরের কান্নাটা কারা কাঁদে। মমতা ব্যানার্জি সরকার যে অপরাধী প্রত্যেককে ফরেনসিকের অভিযোগের ভিত্তিতে, ফরেনসিক স্যাম্পল পাওয়া সমস্ত তথ্যের ভিত্তিতে গ্রেফতার করছে, কোনো অপরাধী রেয়াত পাবে না।
উল্টে প্রশাসন মানবিকতার জন্য তাদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তাদেরকে ঘোষণা করেছে। ক্ষতিপূরণ দিয়ে মানুষের প্রাণ ফেরানো যায়। যে বিজেপি নেতারা এত বড় বড় ডায়লগ দিচ্ছেন তাদের একবার বিবেকে বাধ্য না যে ডিজে বাজিয়ে ওখানে মিছিল করছে, মৃত্যুর প্রতিবাদে ডিজে বাজিয়ে গানা বাজানা করতে হবে? এই প্রশ্নের জবাব দিলীপ বাবু কথার বিজেপি গুরুত্ব দেয় না। উনি কি এখন অফিসিয়ালি বিজেপিতে আছেন না নেই, আগে এটা দিলীপ বাবু ঠিক করুন, তারপরে দিলীপ বাবু প্রশ্নের উত্তর দেবেন। দিলীপরা ভালো মানুষ, কিন্তু দিলীপরা এই মুহূর্তে বিজেপির অফিসিয়াল বক্তব্য দেওয়ার জায়গা আছে কিনা বিজেপি আছে সেটা জানাক, তারপরে তো দিলীপ ঘোষের কথা গুরুত্ব পায়। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে।